Hello everyone, welcome to Inspired Mathematics classes. ম্যাট্রিক্সের তোমাদের ম্যাট্রিক্সের ইনভার্স অ্যান্ড অ্যাডজয়েন্ট যে ম্যাট্রিক্স ছিল চ্যাপ্টার এক্সারসাইজ 3, এখানে তোমাদের ভেরি শর্ট অ্যান্ড শার্ট কোশ্চেন আগের ভিডিও পার্টে কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত তোমাদের সলিউশন করে দিয়েছিলাম। কোশ্চেন নাম্বার 3 পর্যন্ত সলভ হয়েছিল, ঠিক আছে। এখন কোশ্চেন নাম্বার 4টা আমি দেখাচ্ছি। কোশ্চেন নাম্বার 4টা দেখো, ইফ এ ইকুয়াল টু ম্যাট্রিক্স 4 1 7 2 ফাইন্ড ম্যাট্রিক্স বি, মানে বি ম্যাট্রিক্সটা বার করতে হবে। এমনভাবে সাইজ দ্যাট, মানে এমনভাবে আছে যে এ বি ইকুয়াল টু আই, যেখানে আই হচ্ছে গিয়ে 2/2 অর্ডারের ইউনিট ম্যাট্রিক্স মানে জানো আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এ বি ইকুয়াল টু আই, এই রিলেশনটা থেকে কী বুঝতে পারছো? দেখে নাও, এ বি ইকুয়াল টু আই, তার মানে এটা হচ্ছে এ বি ইকুয়াল টু আই। তো এ বি ইকুয়াল টু আই দেওয়া আছে, তো এ বি ইকুয়াল টু যদি আই হয় তাহলে আমরা তোমরা কী পাবে, যে এ বি ইকুয়াল টু আই, এখান থেকে পেয়ে যাচ্ছ বি বার করতে হবে। তাহলে বি ইকুয়াল টু আই বাই এ, আর আই বাই এ মানে এ ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল ম্যাট্রিক্সের রেসিপ্রোকাল মিনস এ ইনভার্স, কারণ রেসিপ্রোকাল ম্যাট্রিক্স আর ইনভার্স ম্যাট্রিক্স সেম। তো সুতরাং এই ম্যাট্রিক্সের ইনভার্সই হবে বি ম্যাট্রিক্স। ওকে, তো এই ম্যাট্রিক্সের ইনভার্স কী করে বার করবে? ম্যাট্রিক্সের ইনভার্সের ফর্মুলা তোমরা জানো। নর্মালি যদি ইনভার্স বার করতে বলে তাহলে এটা হচ্ছে অ্যাডজয়েন্ট, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বাই ওই ম্যাট্রিক্সের ডেট, মানে ডিটারমিনেন্ট। ওকে, তা এই ম্যাট্রিক্সের সর্বপ্রথমে দেখে নেবো যে ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা বার করবো, কারণ ডিটারমিনেন্টটা যদি 0 হয় তাহলে কিন্তু ম্যাট্রিক্সটা এক্সিস্ট করবে না, বেরোবে না, মানে ইনভার্টিবল হবে। আর হচ্ছে যদি ম্যাট্রিক্সটা 0 না হয়, ডিটারমিনেন্টটা ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টটা যদি 0 না হয় তাহলে এক্সিস্ট করবে। তাহলে সর্বপ্রথমে ডিটারমিনেন্ট বার করো, তাহলে এটা হয়ে যাবে 4 1 7 2। ওকে, তো 4 1 and 7 2 এটা হয়ে যাচ্ছে তাহলে 4 2 8 minus 7 equal to 1, so not equal to 0, therefore a inverse is exist. ওকে, তাহলে আমরা এখন এটা বার করব। তাহলে অ্যাডজয়েন্ট এটা বার করি সর্বপ্রথম। অ্যাডজয়েন্ট এই ম্যাট্রিক্স এর অ্যাডজয়েন্ট কী হবে? তো অ্যাডজয়েন্টটা কীভাবে বার করছি একবার দেখে নাও। ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটা হবে, যে ম্যাট্রিক্সের আমরা অ্যাডজয়েন্ট বার করব সেই ম্যাট্রিক্সের ভেতরে যে এলিমেন্ট আছে প্রতিটা এলিমেন্টের কোফ্যাক্টর। তাহলে 4-এর কোফ্যাক্টর কত হবে? 4 বরাবর রো, 4 বরাবর কলম বাদ দিলে কী পড়ে থাকছে? 2। তাহলে এখানে 2 হলো। আর 1 বরাবর রো, 1 বরাবর কলম বাদ দিলে 7 পড়ে থাকছে, 1-এর জায়গায় বসে গেল। 7 বরাবর রো, 7 বরাবর কলম বাদ দিলে পড়ে থাকছে 1। ওকে, 1। আর 2 বরাবর কলম, 2 বরাবর রো বাদ দিলে পড়ে থাকছে 4, তার 4 এখানে বসবে। এখন এই অ্যাডজয়েন্টটা কী হবে? এই নিয়মে হবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস, এই সিম্বল অনুযায়ী যাবে। তার এখানে হচ্ছে প্লাস, তারপরে এটা মাইনাস, তারপরে এটা মাইনাস, এটা প্লাস। ওকে, অল্টারনেট প্লাস মাইনাস। আর এর ট্রান্সপোজ হবে ডিভাইডেড বাই, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট হলো। তাহলে ইনভার্সটা কী হবে? যখন ইনভার্স বার করবো তখন এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে ভাগ হবে, তাহলে এখানে ডিভাইডেড করার দরকার নেই, ঠিক আছে। তাহলে অ্যাডজয়েন্ট এটা আগে বার করে নাও। তাহলে অ্যাডজয়েন্ট এ হয়ে যাবে 2 - 7, মানে রোটা কলম, আর এই রোটা সেকেন্ড কলম হয়ে যাবে। তাহলে ফার্স্ট রো হয়ে গেল ফার্স্ট কলম, সেকেন্ড রো হয়ে গেল সেকেন্ড কলম। ট্রান্সপোজটা উঠে গেল, মানে এর ট্রান্সপোজ মানে রোটা কলমে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ইনভার্স কত হবে? এই ইনভার্স হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট এ দিয়ে ডিভাইড হবে। ডিটারমিনেন্ট এফ কত বেরিয়েছে? 1। তাহলে 1 দিয়ে ডিভাইড হওয়া মানে এটাই 1/1 ইন্টু 2 - 1 - 7 4। ওকে, তাহলে এটা কত দাঁড়াচ্ছে? 2 - 1 - 7 4। এই হচ্ছে ম্যাট্রিক্স। আর তাহলে আমরা কী পেয়েছি? যে বি হচ্ছে এ ইনভার্স, অর্থাৎ অর বি ইকুয়াল টু 2 - 1 - 7 4। তাহলে বি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম। ওকে, তো এটা হচ্ছে নির্ণয় উত্তর, রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে দেখা যাক। কোশ্চেন নাম্বার 4টা আমি তোমাদের করে দিলাম, ঠিক আছে। খাতাতে কিন্তু অঙ্কগুলো তুলে নেবে, যে পদ্ধতিতে দেখাচ্ছি প্রতিটা স্টেপ বাই স্টেপ খাতাতে বুঝে বুঝে তুলবে। যদি কোনো সমস্যা হয় ইউটিউবে কমেন্ট করে বলবে, পরের ভিডিওটা আমি সুন্দর করে ওটা আবার ওই পেজটা নিয়ে বুঝিয়ে দেবো। বোঝা গেল? 5 নম্বর আর 6 নম্বর দেখো। 5 নম্বরে বলেছে ইউজিং এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন। রো ট্রান্সফরমেশনও বলা হয় বা রো অপারেশন, একই জিনিস, ট্রান্সফরমেশন আর অপারেশন। তার মানে এলিমেন্টারি রো অপারেশন বা ট্রান্সফরমের সাহায্যে এই ম্যাট্রিক্সগুলো ইনভার্স বার করতে হবে। আর 6 নম্বরে দিয়েছে এটাও ইনভার্স বার করতে হবে, ইউজিং এলিমেন্টারি কলাম অপারেশন। ইউজিং এলিমেন্টারি রো অপারেশন অথবা রো ট্রান্সফরমেশন আর ইউজিং এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে একবার বার করতে হবে রো অপারেশন।
তো রো পার্সেন্ট কলম পার্সেন্টের সাহায্যে কীভাবে ম্যাট্রিক্সের ইনভার্স বার করবে সেটা আমি দেখাচ্ছি, এর একটা দেখাচ্ছি। আর বাড়িতে কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো বাড়িতে নিজে করবে। হোমওয়ার্ক যদি না হয় কোনো একটা, তাহলে সেটা ইউটিউবে কমেন্ট করে বলবে, আমি পরের ভিডিওতে সমাধান করে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে? সুতরাং যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও, ইমিডিয়েট। পরে করবো স্যার ভুলে বসে থাকবে, ওই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও। কারণ প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন পার্টের ভিডিও আপলোড হচ্ছে, আপলোড হওয়া মাত্র তোমরা আপলোডিং মেসেজ অর্থাৎ নোটিফিকেশান পাবে, তখন তোমরা নিজের সময় মতো অঙ্কগুলো খাতায় তুলে নিতে পারবে, ফর্মুলা যেগুলো দিচ্ছি সব পুরো চ্যাপ্টারে পেয়ে যাবে। আর লাস্ট ভিডিও ফার্স্ট পার্টে কী হয়, ফর্মুলা, থিওরি, তারপর অঙ্ক, পরের প্রতিটা ভিডিওতে অঙ্কের সমাধান, আর লাস্ট পার্টে সমস্ত প্রায় সমাধান করে দেওয়া হচ্ছে। লাস্ট পার্টে মন দিয়ে শোনো, ভিডিওর লাস্ট পার্টে তোমাদের এক্সারসাইজ এবং উদাহরণের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো, এক্সারসাইজ অ্যান্ড এক্সাম্পলের যে ইম্পর্ট্যান্ট অঙ্কগুলো পরীক্ষায় যেগুলো ম্যাক্সিমাম আসার চান্স, সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে? সব অঙ্ক সমাধান করে দিলেও আমি যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেগুলো বলে দেবো। তো সুতরাং প্রতিটা ভিডিও পার্ট দেখবে ভালো করে এবং খাতাতে তুলে নেবে, এবং লাস্ট পার্ট তো অবশ্যই দেখবে। তাহলে এর একটা ইউজিং কলম অপারেশন অ্যান্ড ইউজিং রো অপারেশন দুটো একটা করে দেখাচ্ছি, দেখে নাও, ঠিক আছে? তাহলে 5 দাগের সেটা হচ্ছে গিয়ে ইউজিং এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন অর ইউজিং এলিমেন্টারি রো অপারেশন, একই জিনিস, ফাইন্ড ইনভার্স অফ দিস। তো এই টাইপের ইনভার্স বার করতে আমরা কী করে বার করবো পদ্ধতিটা দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ দেখে নাও, খাতাতে তুলে নাও, ওকে? তাহলে আমরা কি জানি যে অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ এলিমেন্টারি রো অপারেশন বা রো ট্রান্সফরমেশন, এ ইকুয়াল টু আই এ, এইভাবে স্টার্ট করবো সলিউশন, সমাধান। তাহলে এটা মানে দ্যাট ইজ অর্থাৎ তাহলে এ কত এই ম্যাট্রিক্সটা এ, তাহলে -2 -4 3 5 ইকুয়াল টু আই। তাহলে আইটা আমরা বসিয়ে দিই 1 0, এটা যদি 2/2 ম্যাট্রিক্স তাহলে নিশ্চয়ই এটা 2/2 হবে, এটা যদি 3/3 হতো তাহলে এখানে এটা 3/3 করতাম, তো 0 1, ওকে? আর এখানে কি হবে এই ম্যাট্রিক্সটা আমরা রেখে দেবো। তাহলে এইটা হলো, এরপরে আমরা কি করব, এইখান থেকে শুরু করব, অর ইমপ্লয়েজ দ্যাট। তাহলে এরপরে আমরা রো অপারেশন করব, এখানে শুধু রো, কলম হবে না কিন্তু, কারণ এখানে বলে দিয়েছে ইউজিং এলিমেন্টারি রো ট্রান্সফরমেশন, রো ছাড়া কলম ইউজ হবে না, কলম ইউজ করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে অ্যাপ্লাইং আমরা সাইডে এখানে লিখব যে অ্যাপ্লাইং R2 প্লাস R1, এটা মানে হচ্ছে যে R2 রো এর সঙ্গে R1 রো যোগ করবে। তাহলে এখানে R1 রো কোনটা, এইটা -2 4 1 0 পুরোই বরাবর, আর R2 রো কোনটা হবে, এইটা 3 5 0 1, আর R1 রো ফার্স্ট রো -2 4 1 0, ওকে? তাহলে R2 সঙ্গে R1 যোগ হচ্ছে, তাহলে R2 সঙ্গে R1 যোগ হলে কী হবে, তাহলে হচ্ছে R2, তাহলে R2 সঙ্গে যোগ হবে মানে করসপন্ডিং এলিমেন্টগুলো যোগ হবে, তাহলে 3 সঙ্গে -2 যোগ হবে মানে কত হচ্ছে 1, 5 সঙ্গে -4 যোগ হবে মানে 5 -4, তাহলে 1, বোঝা গেল? আর তারপরে এখানে কত হবে, 0 সঙ্গে 1 যোগ হবে মানে 1, 1 সঙ্গে 0 যোগ হবে মানে 1, বোঝা গেল? তাহলে R2 সঙ্গে R1 যোগ হলো, কিন্তু R1টা তো চেঞ্জ হবে না, R2 সঙ্গে R1 যোগ হলে কোনটা চেঞ্জ হবে, R2 চেঞ্জ হবে, মানে R2 মানে রো নাম্বার 2, দ্বিতীয় রোটা চেঞ্জ হলো, কিন্তু R1টা যেমন আছে তেমন থাকবে, বোঝা গেল? এটা হলো এরপরে স্টেপ যেটা হবে, এরপর আমরা এরপর কী অ্যাপ্লাই করবো, এটা দেখো যে আমরা এইটা কিন্তু বেশি আছে -2 4, সুতরাং এইটা আমরা রিডিউস মানে কমানোর চেষ্টা করবো। কীভাবে কমাবে, তুমি মনে করো এইখানে আমি এই জিনিসটা নেবো, এই যে জিনিসটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার মধ্যে আমি 1 0 0 1 মানে এইটাকে আমি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব। এইটা যদি ইউনিট ম্যাট্রিক্স হয়ে যায় তাহলে এখানে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে যাবে এই ম্যাট্রিক্সের ইনভার্স, বোঝা গেল? এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স, তো এটা তো ইউনিট ম্যাট্রিক্স, আমরা কী করবো, এই ম্যাট্রিক্সটা ইউনিট ম্যাট্রিক্স হয়ে যাবে। এইভাবে শুরু করেছিলাম, এটা ছিল ইউনিট ম্যাট্রিক্স, এইভাবে রো পার্সন করতে করতে সবার লাস্টে দেখবে, লাস্ট স্টেপে এইটা হয়ে যাবে ইউনিট ম্যাট্রিক্স, মানে এটাকে আমার উদ্দেশ্য হবে যে এই ম্যাট্রিক্সটাকে ইউনিট ম্যাট্রিক্সে কনভার্ট করা, তার মানে 1 0 0 1 রো পার্সনের সাহায্যে, আর এইটা তখন যে ভ্যালুগুলো আসবে সেটা হয়ে যাবে ইনভার্স, ওকে? বোঝা গেল? করছি দেখে নাও স্টেপ বাই স্টেপ। তাহলে এখানে -2 4 আছে, এখন তুমি ধরো যদি এটাকে 2 দিয়ে ভাগ করো তাহলে কী হবে, -1 হবে, বা সেই -1টা যদি এর সঙ্গে যোগ করো তাহলে 0 হয়ে যাবে। কারণ কী করে হঠাৎ করে আমি এটা 0 করবো না, 1 0 0 1, এটা তো 1 হবে, এটা 0 হবে, এটা 0 হবে, এটা 1 হবে, তাহলে এটা 0 হবে,
তো তোমার মাথার মধ্যে আছে যে এইটা জিরো হবে, তাহলে এইটা যদি জিরো হয় একে 2 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হবে -1, আর -1 সঙ্গে যোগ করলে জিরো হবে। সুতরাং একে 2 দিয়ে ভাগ করা মানে কি পার্টিকুলার একটা এলিমেন্টকে তো 2 দিয়ে ভাগ হবে না, পুরো রোটাকে 2 দিয়ে ভাগ হবে। তাহলে এটা করো R2 প্লাস হাফ ইন্টু R1, বোঝা গেল? মানে R1কে 2 দিয়ে ভাগ করলে 2 দিয়ে ভাগ করার পর R2 সঙ্গে যোগ করবে, তাহলে অ্যাপ্লাইং এটা অ্যাপ্লাইং বা অপারেটিং। তাহলে এটা করলে কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে তাহলে R2টা চেঞ্জ হবে, তাহলে এইটার সঙ্গে 2 দিয়ে ভাগ করছো, তাহলে 2 দিয়ে ভাগ করার পর এটা কত হবে -1, আর এর সঙ্গে যোগ হবে -1, তাহলে এটা হয়ে যাবে 0। ওকে, এখানে 2 দিয়ে ভাগ করলে কী হবে -2, -2 এর সঙ্গে যোগ হবে 1 এর সঙ্গে, মানে 1 - 2 হয়ে যাবে -1 হয়ে গেল। এরপরে R2 সঙ্গে R1/2 যোগ হবে, তাহলে R1 কত, এটা 1/2, তাহলে 1/2 1 এর সঙ্গে যোগ হবে, তাহলে এটা কত হয়ে যাবে 3/2, আর এটার সঙ্গে 0 × হাফ মানে 0 হয়ে যাবে, 1 যোগ হলে এটা 1ই থাকবে। ওকে, আর এটা হচ্ছে তাহলে এইটা হয়ে গেল এই ম্যাট্রিক্স, কিন্তু R2 সঙ্গে R1 যোগ হয়েছে, R1কে 2 দিয়ে ভাগে যোগ করেছে, কিন্তু R1টা তো চেঞ্জ হবে না, ওই জন্য R1 যেমন আছে তেমন থাকবে। ক্লিয়ার হলো, বোঝা গেল? তাহলে এইটা এর উপর অ্যাপ্লাই করে এটা পেলাম। এরপর কি অ্যাপ্লাই করব, যাতে করে এইটা ক্রমশ 1 0, এইটা হয়ে যাবে 1, এই এলিমেন্টটা মানে -4 হয়ে যাবে 0, 0 হয়ে যাবে 0ই থাকবে, 1 0 0 1 তো 1, এর দিকে আমরা এগোবো। এরপরে তুমি দেখো এইখানে যেটা করেছো, এই R1টাকে যদি -2 দিয়ে ভাগ করি তাহলে এটা ইজিলি 1 হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখে মনে হচ্ছে যে এইটা যেহেতু -2 দিয়ে ভাগ করলে ইজিলি 1 হয়ে যাবে, আর এখানে আমার 1 থাকা দরকার, কারণ এটা 1 0 0 1 হবে। তা -2 যেহেতু 1 হতে হবে, তার সুতরাং -2কে কত দিয়ে ভাগ করবে, -2 দিয়ে ভাগ করবে, তবেই 1 হবে। তার মানে R1কে 2 দিয়ে ভাগ করবে, তাহলে R1কে 2 দিয়ে ভাগ করলে R1টা চেঞ্জ হয়ে যাবে, তাহলে R1 এটা, তাহলে আমরা এইটা লিখবো অপারেটিং বা অ্যাপ্লাইং, একই জিনিস। তাহলে এর উপর এটা অপারেট করছো, এই অপারেশনটা এর উপর করছো, করে কীটা পাবে না, এটা হয়ে যাবে -1, আর এটা হচ্ছে কত দিয়ে ভাগ করছো, -2 দিয়ে, ঠিক আছে? -2 দিয়ে ভাগ করলে তাহলে এটা যাবে +1, আর এটা হয়ে যাবে 2, ঠিক আছে? আর এটা 1কে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এটা যাবে -1/2, আর 0কে -2 দিয়ে ভাগ করলে 0 হয়ে গেল। আর এইটা যেমন আছে তেমন থাকবে, অর্থাৎ সেকেন্ড রোটা কোনো চেঞ্জ হবে না, মানে 0 -1 3/2 1 হয়ে গেল। এরপরে এইটার উপর আমি এমন অ্যাপ্লাই করবো, দেখো 1 0 ক্রমশ এগোচ্ছে, ক্রমশ এটা ইউনিট ম্যাট্রিক্সের দিকে এগোচ্ছে, অর্থাৎ 1 0 0 1 এইটা 0 আনতে হবে, তো এইটা 0 কী করে আসবে, তুমি দেখো একটা জিনিস লক্ষ্য করো, যদি এর সঙ্গে 2 গুণ করো তাহলে কত হবে -2, সেই -2 এর সঙ্গে যদি যোগ করো তাহলে 0 হবে। তাহলে এর সঙ্গে 2 গুণ করা মানে কি, পার্টিকুলার একটা এলিমেন্টের সঙ্গে -1 এর সঙ্গে 2 গুণ হবে না, এর সঙ্গে করা মানে এই বরাবর রো অপারেশন, সুতরাং পুরো R2 সঙ্গে 2 গুণ করবে, তার 2 R2 মানে R2 রো এর সঙ্গে 2 গুণ করে কার সঙ্গে যোগ করবে, R1 এর সঙ্গে, তাহলে প্লাস R1, তাহলে এটা হয়ে যাবে R1টা চেঞ্জ হয়ে যাবে, তার মানে R1টা হয়ে যাবে R1 এর সঙ্গে 2 × R2, এইটা অপারেট করবে, অপারেটিং বা অ্যাপ্লাইং লিখলেই হবে। তাহলে এইটা হয়ে যাবে, এর সঙ্গে তুমি 2 গুণ করছো R2 সঙ্গে, তাহলে R2 সঙ্গে 2 গুণ করলে কত হবে 0 0 + 1 1ই থাকবে, আর এর সঙ্গে 2 গুণ করলে -2 + 2 0 হয়ে গেল, হলো। এরপরে যেটা হবে, তুমি R2 সঙ্গে 2 গুণ করবে, তাহলে এর সঙ্গে 2 গুণ করছো মানে এর সঙ্গে 2 গুণ করবে, তাহলে এর সঙ্গে 2 গুণ করলে কত হবে 3 হয়ে যাবে, আর 3 -1/2 সঙ্গে যোগ করবে, তাহলে -1/2 সঙ্গে 3 যোগ করলে কত হবে না 5/2 ওকে, আর এর সঙ্গে 2 গুণ করছো, তা 2 0 সঙ্গে যোগ করলে এটা কত হয়ে যাবে 2, বোঝা গেল। এরপরে তাহলে R1টা চেঞ্জ হলো, কিন্তু R2টা তো যেমন আছে তেমন থাকবে, তাহলে R2টা কত হবে 0 -1 3/2 1, পুরো ক্লিয়ার। এর পরের স্টেপে দেখো, পরের স্টেপে যেটা হবে কতখানি চলে এলো দেখো, আমি বললাম যে প্রথমেই বললাম যে এই ম্যাট্রিক্সটা ক্রমশ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ এটাকে আমরা ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ 1 0 0 -1 কনভার্ট করবো। তার মানে এইটা ইউনিট ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে গেলে এইখানে যেটা থাকবে সেটাই হয়ে যাবে প্রদত্ত ম্যাট্রিক্স, মানে গিভিন ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন অফ রো রিডিউস এচেলন ম্যাট্রিক্স, এটাকে বলে রো রিডিউস এচেলন ম্যাট্রিক্স। ওকে, তো এর উপরে কী করবো, যাতে করে এইটা 1 হবে 1 0 0 -1, এটা 1 হতে পারে, তো মাইনাস দিয়ে গুণ করে দাও। তো কাকে গুণ করবে, এই এলিমেন্টটাকে, অর্থাৎ এই এলিমেন্ট বরাবর যে প্রতিটা রো আছে, কারণ তুমি রো অপারেশন করছো, তাহলে এই এলিমেন্ট বরাবর একটা তো রোকে পার্টিকুলার মাইনাস দিয়ে গুণ করা যাবে না, তার মানে এইটাকে গুণ করবে না, এই বরাবর পুরো রোটাকে অর্থাৎ সেকেন্ড রোকে মাইনাস দিয়ে গুণ করবে, তাহলে R2 - R2 এটা অপারেট করবে, তাই না? তাহলে অপারেটিং
অপারেটিং এটা, তাহলে এটা কি হয়ে যাবে 0 1, আর এটা হয়ে যাবে মাইনাস আর টু, মানে সেকেন্ড রোর সঙ্গে মাইনাস দিয়ে গুণ করছে, তাহলে এটা হয়ে যাবে -3/2 -1, আর এটা হচ্ছে 5/2 আর 2, আর এটা হচ্ছে 1 0, আর এটা হয়ে গেল এ, এটা হয়ে গেল। এরপরে তাহলে দেখো এইটা হয়ে গেল তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স, আর এই যে ম্যাট্রিক্স যেটা হলো এটি হচ্ছে তাহলে ইনভার্স ম্যাট্রিক্স, কারণ এটা অ্যাকচুয়ালি আই, তাহলে আই ইকুয়াল টু এটা হয়ে গেল, তার মানে কি I/A, এই আই এটা নিচে চলে আসবে আইয়ের নিচে, তাহলে I/A মানে কি ইনভার্স, তার মানে ইনভার্স ইকুয়াল টু এইটা, ঠিক আছে। এরপরে যে লিখতে হবে সেই লেখাটা আমি লিখে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। পরের স্টেপে লিখে দিচ্ছি, এখানে লেখার জায়গা নেই, ঠিক আছে, এখানে লেখার জায়গা নেই, এখানে লিখে দিচ্ছি, দেখে নাও। এখানে বাই ডেফিনিশন, দেয়ারফর বাই ডেফিনিশন মানে সংজ্ঞার সাহায্যে, ডেফিনিশন অফ রো অপারেশন, বাই ডেফিনিশন বা সংজ্ঞার সাহায্যে রো অপারেশন মেথড অফ ইনভার্স অফ ম্যাট্রিক্স এ মানে এই ম্যাট্রিক্সটা, যেটা আমরা এটাকে ধরেছি, তো ঠিক আছে, এই যে এই ম্যাট্রিক্স এর জায়গায় বসালাম এটা, তাহলে ম্যাট্রিক্স এ কী হবে ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে এ ইনভার্স হয়ে যাচ্ছে এই ম্যাট্রিক্সটা, মানে 5/2, ঠিক আছে। এখানে পরের স্টেপে তুমি আরেকটা এখানে কমন নিতে পারো, এখানে হাফটা কমন নিতে পারো, তাহলে হাফটা যদি কমন নাও তাহলে এটা যাবে 1 0 0 1, মানে আর একটু সিম্পলিফাই হয়ে যাবে, তাহলে এইটা হয়ে যাবে, হাফটা কমন নিলে কত হবে, বাইরে হাফ চলে আসবে, ম্যাট্রিক্সে কোনো জিনিস কমন নেওয়া মানে প্রতিটা এলিমেন্ট থেকে কমন হচ্ছে, তাহলে এটা কত হয়ে যাবে 5, এটা যাবে 4, আর এটা যাবে -3, এখানে 2 মাল্টিপ্লাই যাবে -2, বোঝা গেল, তাহলে এটা হয়ে গেল, তাহলে 5 4 -3 -2, এইটা হয়ে গেল, আর বাইরে হচ্ছে হাফ, তার মানে এই ম্যাট্রিক্সটা হয়ে গেল ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে রিকোয়ার ইনভার্স ম্যাট্রিক্স, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। এইভাবে রো রিডিউস এচএলএন ম্যাট্রিক্সের সাহায্যে বা রো রিডিউস অপারেশন মেথড অফ ইনভার্স অফ ম্যাট্রিক্সের সাহায্যে আমরা এই ইনভার্স বার করব। তো সেটা ব্যাপারটা বোঝা গেল। তাহলে 5-এর দাগের তোমাদের 3-এর অঙ্কটা আমি করে দিলাম, পুরো সেম টাইপের স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম ওইভাবে যদি 1 2 4 করে হয়ে যাবে, তো তোমরা বাড়িতে 1 3 4-এর মধ্যে তোমরা 2 আর 4 করে নেবে, যদি 2 4 আমি করতে বললাম, একটা না করলে হবে, যদি মনে করো যে 1 2 4 করবে 3টেই করতে পারো আরও ভালো, আর 3টে না করলেও আর 2টো করে নেবে, তাহলে কী হবে প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 5-এর দাগে 2 আর 4 হোমওয়ার্ক রইল বাড়িতে, যদি তাও না হয় তোমরা ইউটিউবে কমেন্ট করে বলবে, আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো। 6 নম্বরের দেখাচ্ছি, বলছি 6 নম্বরটা দেখো, ইউজিং এলিমেন্টারি কলাম অপারেশনের সাহায্যে আমি এটা দেখাচ্ছি 6-এর দাগে, ঠিক আছে, এটা দেখে নাও। তাহলে হোমওয়ার্ক কী রইল, হোমওয়ার্ক হচ্ছে 5-এর 2 আর 4, 5-এর 2 আর 4 হোমওয়ার্ক রইল, বাড়িতে করবে। আর 6-এর দাগের যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে 4টাই দেখাচ্ছি, লাস্টের 6/4 কী আছে না 7 8 2 2, এই হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এর বার করতে হবে ইনভার্স ইউজিং কলাম এলিমিনেশন মেথড, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে লিখে দিচ্ছি, তাহলে 6/4 7 8 আর 2 2 এই ম্যাট্রিক্সটা 2/2 অর্ডারের, এই ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স বার করবে ইউজিং এলিমেন্টারি কলাম অপারেশন, মানে কলাম রিডিউস এচএলএন ম্যাট্রিক্স সাহায্যে এই ম্যাট্রিক্সের ইনভার্স বার করবে। তাহলে এর সাহায্যে ইনভার্স ম্যাট্রিক্স কীভাবে বার করবে, যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ, রো রিডিউস এচএলএন ম্যাট্রিক্স মানে রো অপারেশনের সাহায্যে যেভাবে দেখালাম না, রো অপারেশনের সাহায্যে, রো ট্রান্সফরমেশনের সাহায্যে যেভাবে দেখালাম স্টেপ বাই স্টেপ রো অপারেশনের সাহায্যে, সেমভাবে হবে, শুধু এটা হবে কলাম অপারেশন, কলামের খেলা, রো এর কোনো ব্যাপার নেই, ক্লিয়ার। তাহলে লেটস স্টার্ট দিস কোশ্চেন টু সলভ। তো সলিউশন করার জন্য সমাধান করছি, দেখে নাও স্টেপ বাই স্টেপ কীভাবে কলাম অপারেশনের সাহায্যে করবে। তাহলে এ ইকুয়াল টু আই এ, তাহলে দ্যাট ইজ এ ভ্যালুটা পুট করি, এটা আমার এই ম্যাট্রিক্স, তাহলে এই ম্যাট্রিক্সের ভ্যালু পুট করে নাও 7 8 2 2, ওকে, ইকুয়াল টু হচ্ছে 1 0 0 1 আর এ, ঠিক আছে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা হলো
এ ইকুয়াল টু আই এ, এখান থেকে দেখো এইটা আছে কলাম ম্যাট্রিক্স আর এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটা আমরা ইনভার্স বার করতে চলেছি। তাহলে এইটা কলমের সাহায্যে রিডিউস করে কলম অপারেশনের সাহায্যে এই ম্যাট্রিক্সটাকে আমরা লাস্ট স্টেপে ইউনিট ম্যাট্রিক্সে কনভার্ট করবো, অর্থাৎ 1001 করে নিলে এইটা যেটা পরিবর্তন হবে সেই ম্যাট্রিক্সটি হবে নির্ণয় অ্যান্সার, অর্থাৎ এটি হবে নির্ণয় ইনভার্স অফ দিস ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমাদের মূল উদ্দেশ্য হবে যে এইটাকে ইউনিট ম্যাট্রিক্সে কনভার্ট করা ইউজিং কলম অপারেশন মেথড। তাহলে এইটার উপর আমরা কি করব না অ্যাপ্লাই, এটা কি করে পাবো, তাহলে এটার উপর আমরা সবার প্রথমে কলম অপারেশন করি। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 7 8 আছে, 2 2 আছে, কলম অপারেশন মানে কলম থেকে কলম বিয়োগ হবে, কলম থেকে কলম যোগ হবে। তাহলে এখান থেকে এই C1 থেকে C2 যদি বিয়োগ করো তাহলে এটা কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। তা আমি প্রথমে চেষ্টা করছি যে এটা 1 0 0 1, তাহলে এইটাকে 0 ধরলাম। তো এটা যদি 0 হয়, কারণ এটা তো 1 0 0 1 হবে, তাই এটা 0, তাহলে যদি এই কলম থেকে এই কলম বিয়োগ করো মানে C2 C1 থেকে বিয়োগ করলে এটা 0 হয়ে যাবে। তাহলে সেইভাবে করি, অ্যাপ্লাইং C1 থেকে C2 মাইনাস হবে। তাহলে C1 থেকে C2 মাইনাস হলে কোনটা পড়ে থাকবে, C1 পড়ে থাকবে, এই জন্য এখানে এটা হবে C1। অ্যাপ্লাইং বা অপারেটিং লিখতে পারে। তাহলে এইটা হয়ে যাবে এই কলমতে, অর্থাৎ এইটা হয়ে যাবে 2 - 2 0 হয়ে গেল, আর 7 থেকে 8 বিয়োগ হলে -1 হয়ে গেল, আর 8 2 যেমন আছে তেমন পড়ে থাকবে, কারণ C1টা চেঞ্জ হলো না। C1 থেকে C2 বিয়োগ হলে কী হবে, C1টা চেঞ্জ হবে, C2টা যেমন আছে তেমন পড়ে থাকবে। ক্লিয়ার? এখানেও তাই হবে, এখানেও তাহলে কী হবে, C1 থেকে C2 বিয়োগ হবে। তাহলে C1 এ কী আছে, 1 - 0 মানে 1, আর 0 - 1 মানে -1। ক্লিয়ার? আর এটা হচ্ছে 0 1 মানে C2 যেমন আছে তেমন পড়ে থাকবে। তাহলে এইটা করে আমরা এটা পেলাম, এর উপর এইটা করলাম, করে এটা পেলাম। এরপর কি হবে, এর পরের স্টেপটা তুমি দেখো, -1 8 আর 0 2 আছে। তো এইখানে তুমি C2কে 2 দিয়ে ডিভাইড করে দিলে তাহলে কী হবে, এটা একটু কমে যাবে চেহারাটা, তাহলে তোমার ক্যালকুলেশন সুবিধা হবে। তাহলে তুমি একটা কাজ করো, এই কলমটাকে 2 দিয়ে ডিভাইড করে দাও। কাকে না, C2কে 2 দিয়ে ডিভাইড করে দাও। তাহলে কী হবে, C2টা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অপারেটিং বা অ্যাপ্লাইং যে কোনো একটা লিখলেই হবে, অপারেটিং বা অপারেটিং জিনিসটা তো একই, মানে এইটার উপর অ্যাপ্লাই করছো বা অপারেট করছো একই জিনিস। তাহলে অপারেটিং কত হবে, তা C2 থেকে 2 দিয়ে ডিভাইড করছো, তাহলে এটা হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 1, আর -1 0। ক্লিয়ার? ঠিক এই ম্যাট্রিক্সও সেম হবে, এইটা তো যেমন C2কে 2 দিয়ে ডিভাইড হলো, এখানেও কিন্তু C2কে 2 দিয়ে ডিভাইড হবে। তাহলে 0/2 0, 1/2 হাফ, আর 1 - 1 যেমন আছে তেমন পড়ে থাকবে। ক্লিয়ার? এর পরের স্টেপে যেটা করবে সেটা দেখো, ভালো করে লক্ষ্য করো। আমার এখানে কি দরকার, -1 0 0 1, এখানে 4 আছে, তাহলে এই 4টার জায়গায় আমার 0 দরকার। তাহলে 4 থেকে যদি 4 বিয়োগ করো তাহলে 0 হয়ে যাবে। তো 4টা বিয়োগ করবে কী করে, না এখানে বিয়োগ হচ্ছে কলম থেকে কলম, তাহলে এই কলম থেকে যদি এই কলম বিয়োগ করো, যেহেতু এখানে -1 আছে, তাহলে এখানে যোগ করে দিলে কী হবে, মাইনাস কেটে যাবে, 0 হয়ে যাবে। তার মানে এখানে 4 গুণ করতে হবে। তাহলে কী করবো না, 4 C1 এর সঙ্গে 4 গুণ করতে হবে, গুণ করে এর সঙ্গে যোগ করলে 0 হয়ে যাবে। এর সঙ্গে গুণ করা মানে কলমের সঙ্গে, কারণ এটা কলম অপারেশন মেথড, সুতরাং এই কলমের সঙ্গে 4 গুণ করবে। তাহলে C1 এর সঙ্গে 4 গুণ করছো, C1 এর সঙ্গে 4 গুণ করে কার সঙ্গে যোগ করবে, C2 কলমের সঙ্গে। এইভাবে ব্যাক করে দেখাচ্ছি, তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে C2 এর সঙ্গে 4 C1 যোগ করলে C2 তাহলে চেঞ্জ হবে, বোঝা গেল? তাহলে অপারেটিং C2 অ্যারো C2 + 4 C1 এর উপর অপারেট করছো। তাহলে করলে কি হবে, তাহলে এর উপর অপারেট করে এটা পেলে, এর উপর অপারেট করে এটা পেলে, এর উপর অপারেট করে এটা পাচ্ছ। অপারেট করলে কি হবে না, এর সঙ্গে 4 গুণ করলে, C1 এর সঙ্গে 4 গুণ করে এর সঙ্গে 4 যোগ করছো, তাহলে এটা হয়ে যাচ্ছে 0, মানে এটা গেলে 0, বোঝা গেল? আর এর সঙ্গে 4 গুণ করছো, তো 4 গুণ করলে মানে 0 + 1 0 1ই থাকবে, এটা ক্লিয়ার হলো। আর C2 তো চেঞ্জ হয়ে গেল, আর C1টা যেমন আছে তেমন পড়ে থাকবে। ইকুয়াল টু, তাহলে C1 এর সঙ্গে আবার 4 গুণ করবে, এটা C1, তাহলে এর সঙ্গে যদি 4 গুণ করো তাহলে এটা কত হবে 4, তাহলে 4 + 0 কত হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে। আবার C1 এর সঙ্গে 4 মানে এটা -4, তাহলে -4 + হাফ করলে কত হবে, -4 + হাফ মানে -4 + হাফ, তার মানে কত হচ্ছে -4 + হাফ মানে 2 4 8 -7/2, তাহলে -7/2 হয়ে গেল। এইটা হয়ে গেল তোমার এই ম্যাট্রিক্সটা। কিন্তু এটা কী হলো, C2টা চেঞ্জ হলো, তাহলে C1 1 - 1 যেমন আছে তেমন থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ হবে C1টা। তাহলে এইটা হয়ে গেল, বোঝা গেল? এরপর ভালো করে লক্ষ্য করো, আমি যেটা বললাম প্রথম থেকে, যেটা বলছিলাম যে এই ম্যাট্রিক্সটাকে
আমাদের উদ্দেশ্য হবে যে এইটাকে ইউনিট ম্যাট্রিক্স অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1001-এ কনভার্ট করা। দেখো ধীরে ধীরে কলম অপারেশনের সাহায্যে -1001-এ কনভার্ট হচ্ছে, কিন্তু এটা 1001 হতে হবে 10, তাহলে এটা হচ্ছে -1, তাহলে মাইনাসটা কীভাবে হটাবো না মাইনাস দিয়ে গুণ করে দাও, ভেরি ইজি, খুব সোজা। -1 দিয়ে গুণ করে দাও, কাকে গুণ করবো, এটা তো রো রিডিউস নয়, এটা তো কলম, তাহলে কলমে গুণ করবো। কোন কলমে গুণ করবো না C1-এ গুণ করে দাও। তাহলে অ্যাপ্লাইং, আমি কখনো লিখছি অপারেটিং, কখনো অ্যাপ্লাইং, একই জিনিস। অ্যাপ্লাইং, তাহলে C1-এ সঙ্গে মাইনাস গুণ করছো, গুণ করলে কত হয়ে যাবে না C1, তাহলে C1 অ্যারো -C1, তাহলে এটা কত হয়ে যাবে না এটা হয়ে যাবে 1 0, -1 টা 1 হয়ে গেলো, আর 0 × -1 মানে 0 হচ্ছে, আর 0 1 যেমন আছে তেমন থাকবে। তাহলে এইখানেও C1-এর সঙ্গে, এখানে যখন C1 ফার্স্ট কলমের সঙ্গে মাইনাস গুণ করছো, এখানেও ফার্স্ট কলমের সঙ্গে মাইনাস গুণ করবে, তাহলে এটা যাবে প্লাস, আর এটা যে 4 -7/2, বোঝা গেল। এর পরের স্টেপে কী হবে, তাহলে দেখো এটা 1001 চলে এসছে, আমি যেটা বলতে চাইছিলাম যে এইটা আনতে চাইছিলাম, এটা আমাদের চলে এসছে, তার মানে এইটা হয়ে যাবে ইনভার্স ম্যাট্রিক্স। পরের স্টেপে কী হবে 1001 or 1001, তাহলে 1001 ইকুয়াল টু, এখান থেকে দেখো এখান থেকে -7/2, এরপর অনেকে /2টা রাখে না, ভগ্নাংশ আকারে রাখে না, এটা ভিতরে পূর্ণ সংখ্যা, প্রতিটা এলিমেন্ট পূর্ণ সংখ্যা আকারে রাখলে দেখতে ভালো লাগে। তাহলে হাফটা বাইরে নিয়ে চলে আসো, তাহলে হাফটা যখনই বাইরে নিবে তখন এখানে 2 গুণ হবে, এখানে 2 গুণ হবে, এখানে 2 গুণ হবে, আর -7 পড়ে থাকবে, তার মানে হয়ে যাবে বাইরে হাফ, আর এখানে হয়ে যাবে -28, বোঝা যাচ্ছে, -28, আর পরের স্টেপে হয়ে যাবে এখানে 2 হয়ে যাবে, আর এটা -7 হয়ে যাবে, তাই না, এইটা 2 হবে, আর এটা -7 হয়ে যাবে, কারণ হাফ কমন নিলে, তাহলে এটা হয়ে যাবে 2, আর এটা হচ্ছে -7, আর বাইরে তাহলে এইটা হয়ে গেল। তাহলে রিকোয়ার্ড ইনভার্স ম্যাট্রিক্স কোনটা হবে, এইটা, এই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যাবে এইটা। তো দেয়ারফর বাই ডেফিনেশন, মানে সংজ্ঞার সাহায্যে, ঠিক আছে, ডেফিনেশন কলম অপারেশন, কলম অপারেশন মেথড, ঠিক আছে, বা কলম ট্রান্সফরমেশন মেথড, ইনভার্স অফ এ ম্যাট্রিক্স এ ইকুয়াল টু এ ইনভার্স। তাহলে এ ইনভার্স কত হবে না, অ্যান্সার হচ্ছে হাফ -28 to -7, এটা হচ্ছে রিকোয়ার্ড অ্যান্সার, বোঝা গেল। তো এটা হচ্ছে নির্ণয় উত্তর, দিস ইজ ইউর রিকোয়ার্ড অ্যান্সার। তাহলে এই জিনিসটা বোঝা গেলো, এইভাবে তোমাদের প্রতিটা স্টেপ বাই স্টেপ খাতাতে তুলে নাও, খাতাতে বুঝে প্রতিটা স্টেপ তুলে নেবে, তুলে নিয়ে যে হোমওয়ার্কগুলো দিচ্ছি সেই হোমওয়ার্কগুলো খাতাতে স্টেপ বাই স্টেপ যেভাবে দেখালাম এইটার সঙ্গে সাইডে রাখবে, এটা দেখে করবে, বোঝাচ্ছি কী বললাম, মানে ধরো একটা পেজে খাতাতে অঙ্ক করছো তোমার স্টেপগুলো তো ভুলে যেতে পারো, ওই জন্য সাইডে এইটা রাখবে, এটা তো খাতায় তুলে নিলে, প্রথমে খাতাটা তুলে নেওয়ার পর স্টেপ বাই স্টেপ দেখে যেভাবে করলাম হোমওয়ার্কগুলো করবে, দেখবে হয়ে যাবে, তাহলে তোমার জিনিসটা অনেক ইজিলি হবে এবং আরামসে হবে, স্টেপ বাই স্টেপ বুঝবে। তাহলে হোমওয়ার্কটা আমি দিয়ে দিই, হোমওয়ার্ক 6 পার্টের 5 দিলাম হোমওয়ার্ক, আর 2 দিলাম, এই দুটো করো, আর বাকি আছে 1 3, তোমরা করলেও করতে পারো, না করলেও হবে। আমি 6-এর 4-একটা করে দিলাম, ভালো করে দেখো, আর 5 হোমওয়ার্ক দিলাম, আর হচ্ছে গিয়ে তোমাদের কত হোমওয়ার্ক দিলাম, একটা 2, 5 আর 2 এটা হোমওয়ার্ক দিচ্ছি। 1 আর 3 করতে বলছি না, কিন্তু যদি করার ইচ্ছা হয় তোমরা সবই করতে পারো, আর 1 3 না করলেও হবে, 5 আর 2 করো না, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, বুঝেছো, এরকম টাইপের অঙ্ক করে পেয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখি দিই 7-এর জায়গায় আছে ইউজিং এলিমেন্টারি রো অপারেশন, পুরো সেমভাবে হবে, এটা সেকেন্ড 2/2 অর্ডার ছিল, এটা 3/3 অর্ডার, পুরো সেম মেথডে হবে। তাহলে এখানেও তোমরা একটা করবে, ধরো এই 3-এরটা করবে, 3-এরটা করলে, আর বাকি দুটো করলে হবে, না করলে হবে, করার ইচ্ছে হলে করতে পারো। আর যদি অঙ্ক সলিউশন না হয় ইউটিউবে কমেন্ট করে জানাবে, পরে ভিডিও বানিয়ে আপলোড করে দেওয়া হবে, ঠিক আছে। আর 8-এরও তাই একটা করবে, থার্ড অর্ডার একটা করে নিতে পারো। এরপরে আমরা চলে আসবো 9 part 1। 9 part 1-এ কী বলেছে দেখো ভালো করে, 9 part 1-এ বলেছে এ দেওয়া আছে, সো বাই এলিমেন্টারি রো অপারেশন, ট্রান্সফরমেশন বা অপারেশন, এই ইনভার্স ডাজ নট এক্সিস্ট। তাহলে আমরা যেভাবে করলাম, যেভাবে দেখালাম না 5-এর রো অপারেশনের সাহায্যে, সেমভাবে এটা করবে, করে রাখবে, লাস্টে এই ইনভার্সের যেখানে আসবে সেখানে সব 0 চলে আসবে, তো কোনো 0 চলে এলে সেটা এক্সিস্ট করবে না, ইনভার্সটা এক্সিস্ট করবে না। তাহলে এইটা বাড়িতে করবে,
দুয়েরটাকেও একই হবে বাই এলিমেন্টারি রো অপারেশন, বি ইনভার্স ডাজ নট এক্সিস্ট, পুরো সেম। 9 পার্ট 1 2 সেম, আর 3ও পুরো সেম। এটা শুধু রো অপারেশনের সাহায্যে বলেছে, আর এটা দেখো বাই কলম অপারেশন, শুধু কলম অপারেশনের সাহায্যে বলেছে। এই যে এ ডাজ নট প্রসেস অ্যান্ড ইনভার্স। তাহলে 8-এর 9-এর দাগের 1 2 3 একই টাইপের অঙ্ক। তো যেভাবে দেখালাম 5 আর 6 রো রিডিউস আর কলম অপারেশন আর রো অপারেশনের সাহায্যে ইনভার্স, সেমভাবে করলেই হবে এটা। ওকে, এরপরে বলেছে এই ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছে, দেখাতে হবে এ ইনভার্স এ I2, মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সে ইনভার্স বার করে গুণ করলে আইডেন্টি ম্যাট্রিক্স হবে। তো যে ম্যাট্রিক্সটা তোমাদের দেখালাম না একটা 4-এর অঙ্কটা, এই ম্যাট্রিক্সে ইনভার্স কী করে বার করলে দেখালাম না, অ্যাড জয়েন্ট বার করে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করলে। তো সেইরকম এই ম্যাট্রিক্সে অ্যাড জয়েন্ট বার করবে, তারপরে ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করবে। মানে এই অঙ্কটা 10-এর অঙ্কটা 4-এর অঙ্কটা দেখে দেখে করবে, 4-এর অঙ্কটা দেখে দেখে যেভাবে ইনভার্স বার করলাম এর ইনভার্স বার করবে, সেই ইনভার্স আর এই ম্যাট্রিক্সের গুণ করবে, গুণ করলে দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে। তাহলে 10-এরটা হোমওয়ার্ক রইল। আর তোমাদের আমি 11-র 1-একটা করে দিচ্ছি, ঠিক আছে? 11-র 1-একটা করে দিচ্ছি। ইনভার্স দেওয়া আছে, ম্যাট্রিক্সে কী করে বার করবে? ইনভার্স দেওয়া থাকলে কী হবে, এই ইনভার্সের ইনভার্স করবে, কারণ এই ইনভার্সের ইনভার্স করলেই তো এ হয়ে যাবে না, ঠিক আছে? তাহলে হোমওয়ার্কটা আমি লিখে দিচ্ছি যে তোমরা কোনগুলো হোমওয়ার্কে করবে, দেখে নাও। তাহলে এইটা হোমওয়ার্ক রইল। আর 7-এর দাগের ধরো 3 করলে হোমওয়ার্ক রইল, আর 8-এর দাগের তুমি 2 করলে হোমওয়ার্ক রইল। আর 9-এর হোমওয়ার্ক দিচ্ছি। 9-এর দাগের তোমরা 1 করতে পারো, 9-এর 1 করো, একইভাবে হবে, ঠিক আছে? আর 10 করে নেবে, হোমওয়ার্ক রইল এগুলো বাড়িতে করবে। এরপরে 11-এর তাহলে এইগুলো হোমওয়ার্ক রইল। ওকে, 11-এর বলছে ফাইন্ড ম্যাট্রিক্স, ঠিক আছে? ফাইন্ড ম্যাট্রিক্স এ হোয়েন 11-র 1-একটা বলেছে হোয়েন এ ইনভার্স ইকুয়াল টু 1/11 1 4 -2 3 1 4 -2 3। তো এ ইনভার্স দেওয়া আছে আর এ বার করতে হবে, বোঝা গেল? তো সবার প্রথমে দেখো এ ইনভার্স দেওয়া আছে, এ কী করে বার করবে? তো কোনো ম্যাট্রিক্সে যদি ইনভার্স দেওয়া থাকে তা তার সেই ম্যাট্রিক্সটা, কোনো ম্যাট্রিক্স দেওয়া নেই, ম্যাট্রিক্সে ইনভার্স দেওয়া আছে, তাহলে সেই ম্যাট্রিক্সটা কী করে করবে? সলিউশনটা দেখাচ্ছি, যে মেথডে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখো, সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, বুঝে নাও। আর যারা বলছি যে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা ইমিডিয়েট সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাও, কারণ প্রতিটা চ্যাপ্টারের বিভিন্ন পার্টে ভিডিও হচ্ছে, সেগুলো আপলোড হওয়া মাত্র তোমরা মেসেজ পাবে, এবং তখন তোমরা নিজের সময় মতো অঙ্কগুলো খাতায় তুলে নিতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, ঠিক আছে? এবং বেশি করে শেয়ার করবে। তুমি তোমার যারা বন্ধু আছে ক্লাস 12 বা যারা জুনিয়র আছে ক্লাস 11 বা মাধ্যমিক, ওদেরও শেয়ার করবে, কারণ এই চ্যানেলে অগাস্ট মাস থেকে যারা মাধ্যমিক দেবে, ক্লাস 12 দেবে, ফাইনাল এক্সাম, তাদের স্পেশাল সাজেশান, মোস্ট ইম্পর্ট্যান্ট সাজেস্টিভ কোশ্চেন তৈরি হচ্ছে, অগাস্ট মাস থেকে পাবে এই চ্যানেলে, ইন্সপায়ার ম্যাথামেটিক্স ক্লাসেস ইউটিউব চ্যানেল। ওকে, তাহলে এখন